এই মালটা, তোমরা আমাকে তো মাল বলো, এই মালটা না নিজে হাতে এককালে বহুত কাজ করেছে। আমি যখন ছোটো ছিলাম আমার মনে পড়ে, এক সময় ক্লাস 10-এ পড়ি, আমাদের বাড়িতে একটা কলতলা হচ্ছিল। সেই সময় একজন রাজমিস্ত্রি কলতলা করতে করতে, তখন না, এখন খুব ভালো ব্যাপার, খুব মজাদার ব্যাপার, শুনতে খুব ভালো লাগবে এই কথাগুলো। আমরা তো আর প্রথম থেকেই সেই সোনার চামচে পা দিয়ে জন্মাইনি। আজকে 4 চাকা গাড়ি চড়তে পারি, আজকে আমাদের বাড়িতে 4টে এসি থাকতে পারে, আজকে আমার টোটাল বিল্ডিংয়ে এয়ার কন্ডিশনার থাকতে পারে। কিন্তু মেন যেটা ব্যাপার, আমরা তো সেই ছোটো থেকে বড় হয়েছি, সাইকেল চালিয়েছি, একসময় খেলেছি, মাঠে ঝাঁপ মেরেছি। তো বিষয়বস্তুটা হচ্ছে, আমরা যখন ক্লাস 10-এ পড়ি, আমার মনে আছে মিস্ত্রিরা আগে প্রচুর ঘষতো, যেটাকে বলে নিট সিমেন্টিং, যেটাকে বলে ডেটো করা অনেকেই বলে। তো মেন ব্যাপার হচ্ছে, তো ঘষার সময় দেখা যাচ্ছে সন্ধে হয়ে গেছে, এবার ওদের তো একটা টাইম থাকতো। খুব ভালো গল্প, তো ওরা ঘষতে ঘষতে চলে গেছে, বলে যে কর্নিকটা রেখে যাও, ভালো পালিশ হয়নি। এরপরে কেউ দেখবে টানে নে, তো শীতের সকাল, শীতের মরশুম ছিল। তো এবার ঘটনা হচ্ছে যে আমরা দেখছি যে ফিনিশিংই হয় না, যা তা। আমরা বলি রেখে যাও, আমরা চেষ্টা করে দেখব। তো কী করেছিলাম, আমরা দু ভাই মিলে কী করেছিলাম, কলতলায় ঘষে 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 পালিশ করে পরের দিন সানটাকে করেছিলাম। মিস্ত্রি এসে বলছে, আরে সাবাস, এত সুন্দর হলো কী করে? বলে ওই যে কর্নিকটা রেখে দিয়েছে, সারা রাত ঘষেছি। মানে সারা রাত মানে যতক্ষণ পেরেছি আর কি, রাত পর্যন্ত ঘষেছি। তো ওরকম সুন্দর করা যায়, বুঝতে পারলাম। তো সেটা নিজে হাতে করেছিলাম, কিন্তু ওই নিট পালিশ করা চারটিখানি ব্যাপার নয়, একটু বেশি চাপ দিলেই দেখবেন কর্নিকের পিছন দিকে